নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল টেকনিক্যাল আলফিতে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে ঘর্ষণের ফলে স্থিরতড়িৎ উৎপন্ন হয়। আমরা জানি পদার্থ অসংখ্য পরমাণু দিয়ে গঠিত, অণুপরমাণু দিয়ে গঠিত, এবং পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটি মূল কণিকার সমন্বয়ে গঠিত। তো পরমাণুতে প্রোটন সংখ্যা যত সংখ্যক থাকে, ইলেকট্রন সংখ্যাও তত সংখ্যক থাকে, তাই পরমাণু নিস্তড়িত হয়। এবার এখানে একই রকমভাবে এখানে সোয়েটারের যে উল, যে উপাদানগুলি রয়েছে এবং যে বেলুন পদার্থের উপাদানগুলিতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকছে, যার জন্য এরা নিস্তড়িত হচ্ছে। এবার কি হয়, এই বিভিন্ন পদার্থের এই ইলেকট্রন এবং প্রোটন এদের ভিতরে যে বন্ধন, যে বল, ইলেকট্রো নেগেটিভ অর্থাৎ যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স, সেই ফোর্সটা কম বেশি থাকে, যার জন্য কি হয়, আমরা যদি কোনো পদার্থকে অন্য আর একটা পদার্থ দিয়ে আমরা যদি ঘষি, তাহলে কি হয়, একটার থেকে আরেকটাতে ইলেকট্রনগুলো চলে আসতে পারে। এটা ডিপেন্ড করে কোন ম্যাটেরিয়ালটা তড়িৎ রাসায়নিক স্থির তড়িৎ সারণী তাতে কোথায় অবস্থান করছে তার উপরে নির্ভর করে। তো এখানে সোয়েটারের থেকে রাবার, তাতে ইলেকট্রনগুলো চলে এসেছে, এর ফলে দেখা যাচ্ছে বেলুনটাতে ইলেকট্রনের আধিক্য হয়েছে এবং এখানে ঘাটতি হয়েছে। এই পরিস্থিতিতে আমি যদি বেলুনটাকে কাছাকাছি নিয়ে আসি, আমরা দেখব বেলুনটিকে আকর্ষণ করছে। একই রকম ভাবে আমরা যদি এখানে কোনো একটা দেয়াল রয়েছে যেখানে ওদেরকে আসার স্কোপ নেই, এখানে কাছাকাছি নিয়ে আসলে আমরা দেখছি যে ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা স্থির তড়িৎ ঘর্ষণের ফলে কিভাবে স্থির তড়িৎ উৎপন্ন হয় সে সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এটা সিমুলেশনের মাধ্যমে আমি দেখালাম। আপনারা যদি চান তো এখন এই শীতকালে আপনারা বলেন যে সোয়েটার বা ব্ল্যাঙ্কেট, সেগুলো মাথার চুলে ঘর্ষণ করে আপনারা নিজেরা দেখতে পারেন যে কিভাবে স্থির তড়িৎ উৎপন্ন হচ্ছে এবং এটা অনুভব করতে পারবেন। অনেক সময় খুব জোরালো স্থির তড়িৎ উৎপন্ন হলে অন্ধকার ঘরে হালকা স্পার্কও আপনারা দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।